ও নবীর তুলা জন্মর আলোচনা সামান্য করি। ও নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে এখনো পর্যন্ত আপনার আইসুন না, আবু আপনার রইসুন খানো বলে আব্দুল মুত্তালিবর পেশানি খানো রইসুন, আব্দুল মুত্তালিবর পেশানি কপালো। ও সময় আপনার ইয়মনের বাদশা আবরা বাদশা কাবা শরীফ ভাঙ্গিবার লাগি 9টা হাতি নিয়ে আইয়া আপনারা হাজির হইল। দেখা যায় কাবা শরীফ ভাঙ্গিবার লাগি যখন আবরা বাদশা হাজির হইল, এই সময় কাবার তত্ত্বাবধায়ক ছিল হযরতে আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর প্রিয় দাদা যান। মানুষে কইলে আব্দুল মুত্তালিব তুমি মেহেরবানি করিয়া এক কাম করো, আপনি আপনার সৈন্য সামন্ত কিছু ব্যবস্থা করো যাতে আপনার তারা আব্দুল মুত্তালিবর সৈন্যয় কাবার সামনে আওয়ার আগে এরারে যাতে আপনার প্রতিরোধ করতে পারে। আব্দুল মুত্তালিবে উত্তর দিলা না না, এই ব্যস্ততায় ব্যস্ত হইব না, কারণ ই গড় হইল আল্লাহর গড়, ই আল্লাহর গড় দে আল্লাহ রক্ষা করবা, বরঞ্চ আমি এই জায়গার থেকে চলিয়া যাই। আব্দুল মুত্তালিব চলিয়া গেলা জবলে সাবির পাহাড়ের উচ্চ একটা শৃঙ্গত গিয়ে বই রইছেন, আর বইয়া হন থাকি চাইতরা যে বাসায় কিতা করে তোলা দেখি। আত্মীয় হইল 9টা। এই যুগের সশস্ত্র আপনার বাহিনী ছিল আপনার সবচেয়ে উচ্চ পয়ার শক্তি সম্পন্ন আপনার বাহিনী আসলো হাতি। এখন বর্তমানে জেলা আপনার জেসিবি ডোজার এই সেই ইত্যাদি। আল্লাহ নবীর দাদা জানে আখতা গিয়া তান কয়েকজন অনুসারী গিয়া খবর কইলে আব্দুল মুত্তালিব তুমি যে কাবার তত্ত্বাবধায়ক, তোমার কাবা ভাঙ্গিবার লাগি আবরা বাদশাহ যে সৈন্য নিয়ে আইছে, ও আবরা বাদশাহ এখন তোমার কয়েকটা বকরি তার সৈন্য নিয়ে গেছেন খাওয়া দাওয়া করার লাগিয়া, তুমিও কইন আনতায়নি না আনতায় না। হযরতে আব্দুল মুত্তালিব অতি তাড়াতাড়ি আবরা বাদশার সৈন্যরি কেন না আইয়া আবরার কাছে আইলা। আবরার দ্বারা যখন আইলা কিতাবের মধ্যে ওয়ারিদ আসার পরে দেখা যায় আবরা আসলো তার রাজ সিংহাসনের মধ্যে বুয়াত। হে আপনার ইয়মন থেকে আইতে সময় হে যে চেয়ারের মধ্যে বইতো, যে পালঙ্গর মধ্যে বইতো, ওখানে আপনার ও জায়গাত কাবা শরীফের সামনে আনিয়া হাজির করিয়া অনুবুয়াত। হযরতে আব্দুল মুত্তালিব তার পক্ষে আদনা একজন মানুষ আইয়া যখন আব্দুল মুত্তালিব আবরা বাদশার সামনে আইসেন, আওয়ার পরে আবরা বাদশাহ দেখা যায় আপনার আব্দুল মুত্তালিব রে কয় আব্দুল মুত্তালিব আপনি মেহেরবানি করি আমার সিংহাসন বও, বইয়া তুমি একটা ফয়সালা দেও। ফয়সালা কিতা দিতায় বলে ফয়সালা হইয়া থাকলো গিয়া কাবা শরীফ যদি তুমি কো ভাঙ্গিতাম তে ভাঙ্গিলাইমো, যদি কো ওইখানে ভাঙ্গিতাম না তে আমি চলিয়া যাইমু। এই সময় তাই খোয়ার আসলো না, নিবিলে এক কাম করো কেন তাও তাই নুটিয়া কইলা না না আমি তার লাগিয়ে আইছি না, আমি আইছি আমার বকরি কইব তোমার শূন্য লইয়া আইছো নগুনটা দেহতে দিতায়। সুবহানাল্লাহ। আর ইকান হইল আল্লাহর ঘর, ইকান তুমি বাংলেও আমার অসুবিধা নাই, রাখলেও অসুবিধা নাই, হিসাবে ইকান তোমার যা করার তুমি করো। আল্লাহর ঘর আল্লাহ তার হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিনে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানবে এমন সম্মান দিলা। আবরা বাদশাহ তার সিংহাসন দিয়া আপনার হইল ফয়সালা দেও, তাই চলিয়া গেলা। আবরা বাদশারে তার শূন্য দ্বারা বেরিয়া হইলাও বাদশাহ জানতাম চাই আপনার নিকটে ও বাচ্চা আপনিও তো অত বড় দরজার একজন বাদশা, পৃথিবীর মধ্যে ফেমাস বাচ্চা, আপনার মোতাবিক আর বাচ্চা কেউ নাই। ইয়মনের বাচ্চা আপনার তুলনা আপনার কম্পেয়ার পৃথিবীর কোন রাজা বাচ্চার মধ্যে নাই। আপনি আদনা একজন মানুষ যার নাম আব্দুল মুত্তালিব, এনে আপনার সামনে আওয়ার পরে এখানে তোমার সিংহাসন দিয়া তুমি ফয়সালাটা চাইলাই। আব্দুল মুত্তালিবর ব্যাপারে তারা জানতে চাইলা। আবরা বাদশাহ উত্তর দে না না না, আমি চাওয়ার কারণ হইয়া থাকলো আজকে যাইন আমার সামনে উপস্থিত হইছেন এই আদনা নাই। যদিও তোমাদের মধ্যে আদনা লাগে, আমি আমার সামনে আওয়ার পরে দেখলাম এন কপালটা কি একটা তরক বাহির হইছে, একটা আলো, একটা জ্যোতি বাহির হইছে, একটা নূর বাহির হইছে, যে নূর আসমানের জমিনে লিঙ্ক হয়ে এমন ভাবে ঝলক দিছে। সুবহানাল্লাহ। এই নূর হইল কাদ জাকুম মিনাল্লাহি নূর। ও নূর হইল আল্লাহর তরফ থেকে যে জ্যোতি, ও জ্যোতি আল্লাহ দেখান। আগে কোরআন শরীফ কইলা অনস্টপ করি আয়াত আমি অন্যত্রে গেছিলাম। ও নূর, ও সুবহানাল্লাহ। এই নূরটি মুরাদ হইল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা তে হইলে কিতে হইল বলে এই নূর যেমনে ঝলক দিছে, আমি দেখছি যদি এখানে বুয়াত থাকিতে এখানে ফাট দিয়া মাটির তলে দিয়ে আমার লইয়া হামাই দিব। থোড়া হরু করি কইতাই নি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল
কিতাবের মধ্যে আনইন নবী মুহাম্মদ মুস্তাফা এই জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা যাইনি জমিনের মধ্যে আওয়ার কারণে হক প্রতিষ্ঠিত হইছে আর না হক মিটিছে আর না হক যেটা এটা আপনার মিটিবার লাগে আল্লাহ এই জমিনের মাঝে রাখছে সুবহানাল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগর মাস এই সময় নবী আবো বাফর পেশানি তাইছেন না আবার দাদার পেশানিত রইছেন ওই সময় ও জলক নবী দেখাইছেন সুবহানাল্লাহ যাও নবী আপনার অবশেষে জন্ম হইলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কুনাকুনি মাত করিলে ইয়ার আওয়ার পরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর পরে নবীজি একবার কম সময় কম দিন মার দুধ পান করছেন 7 দিন দুধ পান করছেন একজন মহিলা যার নাম হইয়া থাকলো সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা এনকে বলে আবুল ওহব নামক নাফরমানর আপনার কিতা বান্দি সুয়াইবা আবুল ওহবের বান্দি সুয়াইবা আবুল ওহবকে আবুল ওহব হইয়া থাকলো ব্যক্তি আমার সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ও যে ওয়াতাব্বর বেজেগু ও বেগু ইয়া থাকলো কি আপনার কোরআন শরীফ পড়িতে যে আইন আছে কানুন আছে নিয়ম আছে ইগুর মধ্যে বে হরফটা হইয়া থাকলো কলকলার হরফ ওলানা নিসাব কলকলার হরফ কলকলার হইল কি আপনার 5টা হরফ কাফ তয় বে জিম দাল কাফ তয় বে জিম দাল এই 5টা হরফ থাকি যে কোনো একটা হরফ যদি আয়াতর শেষাংশে আসে তাহলে ইগুরে কলকলা বড় করে করতে এর কারণে ইগুর নাম হইলা থাকলো কলকলা কুবরা আর যদি আয়াতর মধ্যখান হয় তাহলে ছোট কলকলা করতে লাগবো ইগুর নাম হইয়া থাকলো কলকলা সুগরা এখন ই বে আইছে গিয়া আপনার তাব্বাত ইয়াদার আয়াতর শেষে নানি মাতকল বুঝা জাননি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব বে আইছেনি মাতনা তোলা বে আইছেনি বেআইছে তো এগু কলকলা করা হইতো আর অর্থাৎ বেগে আপনার নিয়ম অনুযায়ী আপনার উচ্চারণ হইতে হইলে ওয়াতাব ওলা বেগুর আপনার মুখটা ছাড়িত আর ছাড়িয়া বেগু আপনার জেরোর দিকে নিসবত হইয়া আওয়াজ বাইর হইতো মাত বুঝা যান মিশাব তখন দেখা যায় ই জায়গাত গিয়া আনলে আপনার কোরআন শরীফর ই ফলার কানুন হইয়া থাকলো ই বেজেগু সাবদুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির আপনার যে দারুল কিরাত যেগুই জমিনের মধ্যে চলে অগুর আপনার কৌল এবং কোরআন শরীফ পড়ার তর্জমা অনুযায়ী টাইম যে আপনার মক্কা মদিনা আরব সারা থাকি যে শিক্ষা গ্রহণ করছেন সব কুরাই এজামর মতইয়া থাকলো ই বেজে গুইগু কলকলা ওইতো না বুঝবাইছো নি মা কেনে বলে আল্লাহ আবুল ওহবরে আর তার বিবিরে গালি দিছেন ই গালি যে গুইগু অব্যাহত রইতো ই আওয়াজ যে গুইগু ছুটিত না মাত বুঝবাইছো কিতা কইছি মোটামুটি বুঝা গেছে মেসা বকলে লগে লগে বুঝি লাইছেন আপনারা আমি তোরা বারবার কথাটা রিপিট করিয়া তার লাগি মগজ জেহেনের মাঝে আইতো করিয়া কারণ ইজা তাকারাল কালাম কারারা বিল কল কোনবা ওয়ার জ্বলিছে নি সব তোরা খেয়াল করো ওয়ার জ্বলা গন্ধ বার দুরূদ হলো কয়েকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى علي سيدنا مولانا محمد ما شاء الله إنه كنت أنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد تجاو كمار بزرگون আমার বন্ধুগণ আল্লাহর ও আচ্ছা তে আমরা বুঝ পাইছি টায়ার জ্বলার গন্ধ ঠিক আছে হইব বলেছে তে যাও আমার নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্মের পরে সুয়াইবা যায় এই গিয়া আবুল ওহব রে গিয়া খবর হইলা আবুল ওহব আপনার যে ভাই মাকামে আবওয়াহের মধ্যে মারা গেছেন আব্দুল্লাহ যার নাম কিতা আব্দুল্লাহ আল্লাহর নবীর বাবার নাম কিতা আব্দুল্লাহ মায়ের নাম কিতা মা আমেনা নবীজির দুধমাতার নাম হইয়া থাকলো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
সাহিবায় গিয়া দেখা যায় ও সময় এখানে আবু লহবরে খবর হইলা, আবু লহব আমার মালিক, অর্থাৎ তাই নাসলা বান্দি, তাই নাসলা দাসী মালিক, আপনার বাতিজার সরি আপনার ভাইয়ের গরো এক সন্তান আল্লাহ জন্ম দিছে, ছেলে সন্তান, পিতা সন্তান, ছেলে সন্তান, অর্থাৎ বাতিজার খবর গিয়া চাচার কাছে আপনার বান্দিয়ে কইলা, কইতে না কইতে দেখা যায় আবু লহবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনিয়া ওলা হাত দিয়ে ইশারা দিছে খুশির মাধ্যমে, অর্থাৎ মুক্তি হইবার তার খুশিয়ে দিছে না, ইশারা দিছে, অর্থাৎ বান্দি রে তুমি এমন এক সুসংবাদ আমারে শোনাইছো, আমার ভাই দুনিয়াত নাই, আমার ভাই পৃথিবীত নাই, আল্লাহ আমার বাইরে ছেলে দিছে, অর্থাৎ আমরা কই নানি ফুতার ছায়া গুতা হব। আবু লহবে কয় যে ও বান্দি তুমি খবর খোয়ার কারণে আমি অত সন্তুষ্ট, আমি তোমার আজাদ করিয়া দিলাম ওলা ইশারার মাধ্যমে, মুক্তি নাই কও সুবহানাল্লাহ। একটু আগে কইছিলাম নানি ইশারা দিলে আকল মন্দে বুঝিলেন, ওলা ইশারা দিছে, অর্থাৎ বান্দি তুমি আজাদ, বান্দি তুমি আজাদ। এই সময় নবীজির ও মাত্র জন্ম হয়েছে, ও মাত্র কিতা হয়েছে, জন্ম হয়েছে। আর নবীর খবর আবু লহবে পাইয়া, নবীর খবর আবু লহবে পাইয়া দেখা যায় ইশারা দিছে, তাহলে বোঝা গেল আবু লহবে যে বান্দিরে আজাদ করছে, কার উসিলায় আজাদ হইলা, কার উসিলায়, নবীর উসিলায়, তাহলে বোঝা গেল এই নইলে আমরা নবী জাইন জমিনের মধ্যে আপনার ভূমিষ্ঠ হওয়ার লগে লগে অন্যর দাসত্বর মধ্যে থাকি আল্লাহ এনে নাজাত দিয়া দিলাইছে কও সুবহানাল্লাহ। এই নইলে কি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লহবে তার জিন্দেগির মধ্যে আমার নবীর লগে বেয়াদবি করছে, আমার নবীর লগে আপনার খারাপ করছে, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। ই সূরার নাম হইয়া থাকলো কি সূরা লহব, ইগুর আরো এক নাম হইয়া থাকলো কি আপনার সূরা আপনার লানত, ইগুর আরো এক নাম হইয়া থাকলো সূরা লানত, অর্থাৎ গালি। আল্লাহর নবীর উম্মত হল, তাহলে বোঝা গেল নমাজের ভিতরে সালাম দিলে নমাজ রয়, নমাজ রইব, নমাজের ভিতরে সালাম দিলে নমাজ রয়নি, আপনারা নমাজ থাকতে পারে আমার ফাঁসি দিয়ে যাইব। নমাজের ভিতরে সালাম দিলে নমাজ থাকেনি, মাথো না তোলা থাকেনি না, নমাজের ভিতরে সালাম দিলে নমাজ যায়, সালামর ভিতরে সালাম লইলে নমাজ যায়, আর নমাজের ভিতরে গালি আইলে নমাজ রইব নি, মাথো না তোলা নমাজের ভিতরে নমাজ গালি আইলে নমাজ রইব নি। আর এই সুরার আরো নাম হইয়া থাকলো কি সুরারে, এই সুরা যে খালি আল্লাহ গালি আইছেন, ভাষা বদলাইয়া গেলিয়াইছেন, কোন ভাষায় বলে আরবি ভাষায়। এখন আইজি ওয়াজ শুনিয়া সামনে আপনার খতম তেরাবির সময় মসজিদর হাফিজ চাও যাই নাচন এনে কইও বিলে গতদিন পেশাডহর ওয়াজও গিয়া শুনছি যে ই সুরাইগুর অর্থ গালিয়ানি, ই সুরাইগুর অর্থ গালিয়ানি। হাফিজ চাপ এক কাম করিও, মেহরবানি করিয়া ই সুরে লহব যে গুতা এবার আর খতম তেরাবিত পড়া না, বললা না, কারণ নমাজের ভিতরে সালাম দিলে নমাজ যায়, নমাজের ভিতরে সালাম লইলে নমাজ যায়, আর নমাজের ভিতরে গালি আইলে নমাজ রইব নি। এগুতি যে রাখা ছড়াই বাই রাখা তৈত নাই, সুতরাং এগুতার ফড়িবারও খাম নাই। মাত বুঝা যাননি, মোটামুটি বুঝা যাননি। বাইরে বন্ধুরে লক্ষ্য করিব, যদি এইভাবে করিয়া যদি খতম তেরাবি মসজিদের আপনার ইমাম সাহেব দি আজাইলাও, খোদার কসম আল্লাহ রব্বুল আলামিনে তোমার খতম তেরাবিরে কবুল করতা নাই। বলে খেনে বলে ইন আবু লহবরে আর তোর বউরে গালিয়ানি বাকি রইছে, আবু লহবরে আর তার বউরে গালিয়ানি বাকি রইছে। তাহলে বোঝা গেল নবীর দুশ্মনরে আল্লাহ রব্বুল আলামিনে গালিয়াইছে, গালিয়াইলেও নমাজ যায় না। তাহলে বোঝা গেল নবীর দুশ্মনের তারিফ করলে আপনার ইমান যে গুইগু বাতি লিবি যায়, আর নবীর দুশ্মনের আপনার তারিফ না করলে ইমানের বাতি যে গুইগু জ্বলিয়া উঠি যায়। সুবহানাল্লাহ। কথাটা মোটামুটি বুঝা গেছে নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে জন্ম যখন হইলা, তখন দেখা গেল ইশারার মাধ্যমে বান্দি আজাদ হইলা। কার উসিলায়? নবীর উসিলায়। এই নইলা ও নবী, আল্লাহ নবীদের সময় জমিনের মধ্যে আইলা ই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ই জমিনের রূপরেখারে আল্লাহ বদলাইয়া দিলাইল। এই জমিনে নবীদের সময় জন্ম লাভ করেন। শয়তানে খুব বেশি কান্দে, শয়তান দুই দিন বেশি কান্দিছে। তার জিন্দগির মধ্যে ইলা বেশি আর কোনোদিন খান দিছে না। একদিন খান দিছে যে
যেদিন সূরা ফাতিহা নাযিল হইছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আরো একদিন বেশি কান্দিছে ও দিন যেই দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন আপনার ভূমিষ্ঠ হইছেন, ও দিন বেশি করিয়া কান্দিছে। এর লাগি বোঝা গেল নবীর জন্মদিনও খুশি করুন মুমিনে, আর খান্দে করগে মাতনা খান্দে করগে শয়তানে। আল্লাহর নবীর উম্মত হল আমরা নবীর জন্মদিনও খুশি করি না বেজার হই, নবীর জন্মদিনও খুশি করি না বেজার হই। নবীর জন্মতে খুশি যারা হয় তারা হইল মুমিন, আর নবীর জন্মদিনও যারা বেজার হয় তারা মুমিন নি। এরার মধ্যে ঈমান আর আপনার লেশ নাই। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে জন্ম হইছেন। জন্ম হওয়ার পরে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হইছেন। যে মহিলার ঘরের মধ্যে তিনির নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবীদের সময় ছিল 2 বছর বয়সে। এই 2 বছর বয়সে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা যায় আপনার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম একটা সিনাসাক করছেন, একটা অপারেশন করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমার লগে একটা সূরা তিলাওয়াত করো, প্রত্যেকের মুখস্থ আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা উযরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরের মধ্যে আনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে 4 বার সিনাসা হইছে। কয়বার? 4 বার। তারিখে হবিবে এলার মধ্যে আনেন এই 4 বারের মধ্যে একবার আল্লাহর নবীর সিনাসা হইছে গিয়া আপনার 2 বছর বয়সে। কয় বছর বয়সে? 2 বছর বয়সে। এই সময় আমার নবী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে ছিল। ওই সময় বকরি চরানি অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ বাইয়ের লোকে আসলা। ওই সময় নবীজির 2 বছর বয়সে সর্বপ্রথম সিনাসা হয়। 2 নম্বর সিনাসা হয় 10 বছর বয়সে। 3 নম্বর সিনাসা হয় আপনার পূর্বে নবুয়ত। 4 নম্বর সিনাসা হয় মেরাজের রাত্রে। বলে কেন এই 4টা সিনাসা হইল? বলে 1 নম্বর সিনাসা হইল 2 বছর বয়সে। এর কারণে বলে 2 বছর বয়সে বাচ্চা যারা আছেন এরা খেলার তামসার মধ্যে গিয়ে আপনার লিপ্ত হইতে চায়। এর লাগি আল্লাহর হবিবরে আল্লাহ রাব্বুল আলামিন এই সিনাসা দিয়া এই সিনারে আপনার পরিষ্কার করিয়া দুনিয়ার বাচ্চা কাচ্চার লোকে মিলতে দিতা না করি আল্লাহ তার দিল দিয়ে পরিষ্কার করি লাইছে। সুবহানাল্লাহ। ও যে হাদিস অগুত্তা কি আপনার উপসংহার হইয়া থাকলো আপনার যে বাচ্চা এই বাচ্চারে 2 বছর আপনি সতর্কতা অবলম্বন করিয়া আপনার বাচ্চারে এমন ভাবে আপনি লালন পালন করতে লাগবো যাতে এই বাচ্চাটা দুনিয়ার কোনো এমন অশ্লীলতার মধ্যে পড়িয়া আপনার কোনো নিত্য নতুন কোনো খেলা এবং নিত্য নতুন কোনো অভ্যাস দিয়া তার জীবনটা যাতে নষ্ট করতে না পারে। এর লাগি মা এবং বাবার দায়িত্ব এবং কর্তব্য হইয়া থাকলো 2 বছর বয়স থাকি সতর্কতা অবলম্বন করা। বুঝা যাননি কথাটা? 10 বছরে রাসূলুল্লাহর সিনাসাক কেন হইল? বলে 10 বছরে সিনাসাকের কারণ হইয়া থাকলো এই সময় বাচ্চা লোক যারা আছে এরা আপনার যৌবনে পদার্পণ করে। এই সময় আপনার বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসা মানুষের দিলের মধ্যে আসিয়া পড়ে। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার খয়িজাতে নফসানিত তাকে আল্লাহ হেফাজত রাখার লাগে নবীর দিল মুবারক রে আপনার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পাওয়ার দিয়ে হেফাজত করিয়া রাখছে। এই যে সিনাসাক যেটা এর কারণে হইল আল্লাহ রাব্বুল আলামিনে যদি চাইতা তাহলে আল্লাহর কুদরতের পাওয়ার দি আল্লাহ তার রহমতের জুতি দিলেও তো ইকনান হেফাজত হয়ে যাইত। ইকনান জমিনের মাঝে খরিয়া দেখানির কারণ হইল মা, খরিয়া দেখানির কারণ হইয়া থাকলো বাবা। তোমার বাচ্চা যেগু 10 বছর বয়স যখন হইব, তোমার মেয়ে যেগু 10 বছর বয়স হইব, তোমার ছেলে যেগু 10 বছর বয়স হইব, এই সময় কেন মেহরবানি করিয়া তুমি এমন সতর্কতা অবলম্বন করো যে সতর্কতার মাধ্যমে তোমার এই মেয়ে এবং ছেলের জীবনটা কিন্তু বড় সুন্দর জীবনে পরিণত হইব। আর এই সময় যদি তোমার মেয়ে এবং ছেলের লাগি যদি তুমি অবহেলা গ্রহণ করো তাহলে তোমার বাচ্চা কাচ্চার জীবনটা অন্ধকার জীবনে নিমজ্জিত হয়ে যাইব। কতটা বুঝা যাননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যাও, আমি আপনারা সম্মুখে 12টা পর্যন্ত কথা কোয়ার ছিল, আমি দেখা যায় 6 মিনিট এক্সিড করি লাইছি। আল্লাহ রাব্বুল আলামিন
আর তোলা নি আচ্ছা দ্রুত পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দুধ পানের জন্য নিয়ে যায়। যখন রাসূলুল্লাহর নিয়ে গেলেন, যাওয়ার পরে দেখা যায় হযরতে হালিমা তিনি স্তনের মধ্যে আল্লাহর নবীর মুখটারে লাগায়। এক স্তনের মধ্যে বাচ্চায় দুধ পান করে, অপর স্তনের মধ্যে মার স্থানান্তরিত করে। ঠিক না নেই বাবা? দেখা যায় আল্লাহর নবীর ঠিক তেমনি ভাবে করা হয়, কিন্তু আল্লাহর নবী দ্বিতীয় স্তনের মধ্যে মুখটা দিয়া চুষই না। হযরতে হালিমায় বারবার চেষ্টা করেন, অবশেষে হালিমা অপারগ হইয়া কইন, ও বাবা রে, তোমারে আমি তোমার বাবার কাছ থেকে আনি না, তোমার মার কাছ থেকে আনি না, তোমার লালন পালনের দায়িত্ব বার হইল তোমার দাদা। আর তোমার দাদাই আমার সঞ্জয়া দিছেন গরিব মহিলার কাছে, দুর্বল মহিলার কাছে। তুমি যদি আমার স্তনের দুধ পান না করিয়া যদি তুমি থাকো, তাহলে তোমার দুর্বলতা আসবে। আর তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে আমি কলঙ্কির হার পড়তে হবে। বাবা তুমি মেহরবানি করিয়া দুধ পান করো। এইভাবে মা লোকে অনেক সময় বাচ্চাদের সাথে নিজের জল্পনা কল্পনা মুক্তি প্রয়োগ করে, কি করে না? আল্লাহ নবীর সাথে হালিমা এইভাবে আলোচনা করতেছেন মুখ দিয়া। উপর দিক থেকে নেদা আসে, ও হালিমা, তুমি যারে পিলাপিলি করতেছো পরস্তনে দুধ পান করানোর জন্য, তিনি যাইন এই পৃথিবীর মধ্যে আসার কারণে এই পৃথিবীর মধ্যে সত্যটা প্রতিষ্ঠা হইব। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে এলেন সত্য প্রতিষ্ঠিত করার জন্য। ও হালিমা, কারণ হইয়া থাকলো এই পৃথিবীর মধ্যে আইসেন মিথ্যারে মিটানোর জন্য। যদি তাই অপরস্তনের দুধ পান করেন রে হালিমা, তাহলে তোমার কুলের মধ্যে যে শিশু আছে তার হক তলফি হইব, যার কারণে সেই বাচ্চার দুধটা খাওয়া হইয়া থাকলো তার লাগি হারাম। যার কারণে হারাম এবং হালালের তমিজ এই জমিনের মধ্যে নবীর জন্ম লগ্ন থেকে আরম্ভ হইয়া যায়। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইয়া, আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, নবীর উম্মত হল, ও মানব জাতি, তুমি দেন খাও জমিনও যা আছে, কিন্তু শর্ত ইয়ে থাকলো হালাল এবং পবিত্র ভক্ষণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তাহলে বোঝা গেল পরর হক আর নিজের হক এই দুইটার ভেদাভেদ কাটটা কি সর্বপ্রথম আরম্ভ হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি জমিনের মধ্যে আরম্ভ হইয়া যায়। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে যখন বিদায় হইলা, বিদায় হওয়ার পরে দেখা যায় মাশাআল্লাহ আমার ভাই হযরত আপনার আব্দুল বাসিত চৌধুরী সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনারা খুশ হইয়া সারা একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আব্দুল বাসিত চৌধুরী সাহেব, নারায়ে তাকবীর। মৌলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব, সাহেবজাদা টান্টু। মৌলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব, সাহেবজাদা টান্টু। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনও যেই দিন জন্ম হইছেন ও দিন পৃথিবী থেকে বিদায় নিছেন, অর্থাৎ 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, আর উফাত 12ই রবিউল আউয়াল।
নবীজি যে সময় জন্ম বিদায় হইলা জন্ম এবং মৃত্যু সম্পর্কে আলোচনার লাগি কইসলা আমি আপনারারে সন্তুষ্টজনক আলোচনা দিয়া উপকৃত করতে না পারায় আমিও নিজে দুঃখিত আপনারা বেজার হইতেন আচ্ছা মাঠটা তোলা বুধ ভাইবা আল্লাহ নবী যেদিন জমিন থেকে বিদায় হইসই খুব খেয়াল করে মাঠটা আপনারা লড়িবা না ও দিন হজরতে উমর ফারুকে শুনছেন যে নবী দুনিয়ার থাকি গেছেন গিয়ে মানুষের মুখ তান তরওয়ালর নাম আসলো গিয়া আপনার সিমসিম তখন খান্দ লইয়া গিয়া আটা আটি শুরু করছেন যে কেউ যদি কয় নবী দুনিয়াত নাই তের গর্দনারে আমি 2 খণ্ড করে দিব মাত বুঝে জাননি হজরতে উমরে ফারুকে এই মাতার বাদে আর কেউর শক্তি আছে নি এই মুখ থেকে বার করতা নবী নাই তুমি কিতা হোক পারবানি না হজরতে উমরে ফারুকে ওখানে খান্দ লইয়া গুরিতরা আর মাতিতরা সারা চিন্তা করলা হজরতে উমরে ফারুকের মতো মানুষ আজকে বোঝা যায় একটু নির্বুধ হয়ে গেলা বিষয়টা বোঝা গেল না হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা মসজিদে নববীর ভিতর বড়ি গেছেন সাহাবায়ে কেরাম হলে তাই ভিতরে হইবার জুকা সুযোগ নাই ও ফাড়ি ফাড়ি আপনার ফাড়ি ফাড়ি গিয়া দেখা যায় তাই মসজিদে নববীর মিম্বরের মাঝে আরোহণ করলা করিয়া গিয়া আয়াত পড়িলা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ কালাত মিন কাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলান কালাবতুম ইলা আকাবিকুম আল্লাহ আকাবিকুম যাই হোক আল্লাহর অবিবর ও মাতিলা তাই আয়াত দিয়া ও কথা কইতা চাইছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ব্যতীত অন্য কিচ্ছু নাই আর অর্থাৎ এর আগে আরো রাসূল হল আসলা তার মানে এরা নাই মাত বুঝা জাননি তার মানে এরা নাই এত ও কথা বুঝাইতা চাইছেন যে আমরা নবী যাই এই নাইও স্বাভাবিক মাত বুঝাইছি এই নাইওয়া কিতা স্বাভাবিক এই ভাষা কি জাত ভাষা বাংলা নি বেঙ্গলি নি না ফার্সি আরবি ভাষা কিতা আরবি আর কোরআন শরীফ দেখা নিগান কিতা আরবি আর এই আয়াত যেগুলো কিয়র মাথো না তোলা কোরআন শরীফর হজরতে উমরে ফারুক আসলা আপনার হাফিজ তাই নই আয়াত জানতা কিন্তু হজরতে উমরে ফারুকে শুনলা যে তু আবু বকর সিদ্দিকর মুখটা কি আস্তে আস্তে তান তরওয়াল ওখান মাটির মাঝে ছাড়ি দিলা হো সুবহানাল্লাহ লাভ কিতে হয়েছে বলে জানা জিনিস আরো একবার যখন শুনছে এখানে ওলা আসর করছে যে বুঝা গেছে এখানে ও মাত্র মনে হয় দুনিয়াত নাজিল হয়েছে ও না সুবহানাল্লাহ এর নাম হইয়া থাকলো ওয়াজ জানা জিনিসও শুনলে এখানে ওলা আসর করে বুঝা যায় এখানে আর কোনোদিন আমরা শুনছি না মাত খেয়াল কথা নিসা বকল যাই হোক আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হইলে যাই হোক তানে আপনার দাফন কাফন করা হইল কিন্তু নবী মরা নাই এখানে খেয়াল করবা নবী মরা নাই বিলে খেনে বিলে আল্লাহ রব্বুল ইজ্জতর আইন হইয়া থাকলো গিয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মউত হর নফসে মউতর যে স্বাদ যেটা ওটারে অনুভব করা লাগবো হয়ারে নবীর এই মউতর স্বাদটা আল্লাহর কোরআনের কওল অনুযায়ী অনুভব করানি হয়েছে মুহূর্ত সময়ের ভিতরে নবীর ভিতরে জান আবার প্রবেশ করাইয়া দেওয়া হয়েছে নবী হাত্তাল কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী আল্লাহ রব্বুল আলামিনে এই নবীরে মরা নবী বানাইয়া পাঠাইছেন না কল সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি এর কারণে আমরা নবী হইয়া থাকলা আপনার আকাইদে আহলে সুন্নতর কওল হইয়া থাকলো এখানে হইয়া থাকলো বিল ইত্তেফাক আমরা নবী যাইনিন জিন্দা আমরা কোন নবীর উম্মত কোন নবীর উম্মত জিন্দা নবীর উম্মত তে যাই হোক 12 রবিউল আউয়াল জমি নবীজি বিদায় হইলা এখন আমরা জুলুস না করিয়া খান্দনের এক মহফিল করবো সামনে বছর করতাই হলে ভালো হইব কিতার লাগি কারণ এদিন খুশি করার কথা না এদিন তো খান্দিলে সব বেশি কারণ নবী তো এদিন দুনিয়ার থাকি গেলা বলে না না এটা না দুনিয়ার পাল্লা দিয়ে এখান মাফিও না কারণ কিতা বলে নবীজিয়ে বরমাইয়া গেছেন আমি দুনিয়াত আবার জেলা বালা হায়াতি খাইরুল লাকুম আমার হায়াত জেলা বালা ও মামাতি খাইরুল লাকুম আমার বিদায়ও আমার উম্মতর লাগি ওলা বালা হয়ারে উলামা আহলে সুন্নতর কওল হইয়া থাকলো আর মতাদর্শী আহলে সুন্নতর আপনার আমল হইয়া থাকলো নবীর বিদায়ের দিনও খুশি করা হয় সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু